ফাজিল প্রথম বর্ষের উলুমুল কোরআন ও হাদিসের যে হাদিস ও উসুলুল হাদিস থেকে যে পরীক্ষাটা হয় সেখানে বা অংশে হিফজুল হাদিস এখানে প্রশ্ন থাকে 4টি, এর মধ্যে 2টির উত্তর লিখতে হয়। তো একটিতে 5 মার্ক করে মোট 10 মার্ক। ওই 10 মার্কের উত্তর আজকের এই ভিডিও থেকে পাবেন। তো সেটা হচ্ছে যে 4টি প্রশ্ন থাকবে, 4টি বিষয় থাকবে। সেই 4টি বিষয়ের যে কোনো 2টি বিষয়ের একটি করে হাদিস মুখস্থ লিখতে হবে। তো অল্প সময়ে, যেহেতু সময় কম, পরীক্ষা 3 দিন পর, তো সেক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের একটি করে হাদিস মুখস্থ করা খুব একটা বেশি সময়ের ব্যাপার না। যেমন দেখেন, কয়েকটি অনুমান আছে বইয়ের মধ্যে যে দাওয়াতু অথবা দাওয়াতু ইলাল্লাহ, যে আল্লাহর দিকে দাওয়াত, এই প্রসঙ্গ থাকতে পারে পরীক্ষায়। তো এই প্রসঙ্গ থেকে একটি হাদিস আমাদেরকে মুখস্থ লিখতে হবে। তো এই হাদিসটি আমরা সকলেই জানি যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসটি মূলত এখানে শুধু রাবির নাম এবং কোন কিতাব থেকে বর্ণনা করেছে এতটুকু মুখস্থ রাখলে হবে। আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار রাওয়াহুল বুখারী। এই হাদিসটি মুখস্থ রাখবেন এবং হরকত সহ লিখবেন। আন আব্দুল্লাহ ইবনে আমর, আইনের উপর জবর, নুনে জজম, এভাবে লিখতে হবে। এটাই হচ্ছে পরীক্ষা। তো শুধু আরবিটা লিখলে হবে, বাংলাটা লেখার দরকার নেই। তো যদি আমরা এই অনুমান থেকে একটি হাদিস লিখি, এখানে আমাদের 5 মার্ক। এরপরে অনুমান হচ্ছে আল জিহাদ। আল জিহাদের জিহাদ সম্পর্কে হাদিস তো আমরা সকলেই জানি। তো সেই জায়গা থেকে যদি সহজ একটি হাদিস বের করি, তাহলে এই যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজালু, কোন আমলটি বেশি উত্তম? ক্বালা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, আল জিহাদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ। অনেক সহজ একটা হাদিস, যতটুকু লিখলেও 5 মার্ক পাওয়া যাবে, শুধু জবর জেরগুলো ঠিক রাখতে হবে। এরপরের অনুমান হলো আস সবর। আস সবর থেকে সহজ একটা হাদিস যদি বের করি, তো সবর যেহেতু বিপদ আপদ সংক্রান্ত, বিপদ আপদে সবর করতে হয়, এজন্য সবচেয়ে সহজ হাদিস হচ্ছে যে এটা, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه, অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে আবদ্ধ করেন। এই যেখান থেকে 5 মার্ক পাওয়া যাবে। তো এরকম করে যে কয়েকটা অনুমান আছে, এখানে 10টা 11টার মতো অনুমান আছে। তো পরীক্ষায় 4টি অনুমান থাকবে। তো এই 10টা হাদিস আমাদের মুখস্থ রাখলেও তো এমনিতেই সর্বদাই কাজে লাগবে এবং পরীক্ষার ক্ষেত্রে সহজ হবে। যেমন আল ইহসান, ইহসান থেকে অনেক হাদিস কিন্তু আমরা জানি, মুখস্থ করেছি সেই নুরানিতে। যেমন এখানে যদি আমি একটা হাদিস দেখাই আল ইহসান থেকে, এই হাদিসগুলো আমরা পড়েছি, মুখস্থ করেছি। তারপর আমি এই যে সহজ একটা হাদিস দেখাই যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল আবদা ইযা নাসাহা লিসাইয়্যিদিহি, যদি কোনো বান্দা তার মালিককে উপদেশ দেয়, ওয়া আহসানা ইবাদাতাল্লাহি, এবং যদি সে সুন্দর করে আল্লাহর ইবাদত করে, ফালাহু আজরুহু মাররাতাইন, তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। এই ইহসান থেকে সহজ একটা হাদিস। এরপরের অনুমান হলো আল আখলাক। আখলাক থেকে সর্বপ্রথম যে হাদিসটি রয়েছে এটাই সবচেয়ে সহজ এবং এটা সকলেই জানি। সেটা হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, যে মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। এরপরে 6 নম্বর অনুমান হলো, এখানে আমি যে হাদিসগুলো পড়তেছি এগুলো আপনার মুখস্থ করে রাখলে এখান থেকে 10 মার্ক কনফার্ম। এরপর হচ্ছে যে হুকুকুল ইনসান বা আল হুকুকুল ইনসানিয়া, মানবাধিকার। শুরুতে যে হাদিস রয়েছে আন জাবির ইবনে আব্দুল্লাহ বা আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, নূরানির হাদিস। এরপরের অনুমানটা হচ্ছে যে আর রিবা, সুদ। আর রিবার এখানে শুরুর হাদিসটা সহজ। আন জাবির ইবনে আব্দুল্লাহ বা আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। তো সুদের পরে যে ঘুষের সম্পর্কে হাদিস রয়েছে এগুলো সহজ। ঘুষের শুরুতে যে হাদিসটি রয়েছে হুবহু একই হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। এক লাইনের হাদিস। এতটুকু শুধু জের জবর দিয়ে লিখলে কিন্তু আমাদের 5 মার্ক থাকবে। আমি 10টি অনুমান থেকে 10টি হাদিস দেব, 10টি আপনার মুখস্থ রাখবেন, এখান থেকে 10 মার্ক নিশ্চিত পাবেন। আল আমানা, এই অনুমান থেকে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এই হাদিসটি না পড়ে আমি সহজ একটি হাদিস বলি যেটা আমাদের অনেকেরই মুখস্থ। এই যে হাদিসটা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের 3টি বৈশিষ্ট্য। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ও ইজা ওয়াদা আখলাফা, যদি কোনো প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে। ও ইজা উতুমিনা খানা, যখন সে কী করে, আমানত, তার কাছে আমানত রাখা হয়, সে খেয়ানত করে। এই আমানত সম্পর্কে একটি সুন্দর হাদিস। এরপরে হিজাব, পর্দা সম্পর্কে যে হাদিস। তো পর্দা সম্পর্কে শুরুতে যে হাদিসটি রয়েছে এটাই অনেক সুন্দর এবং আমাদের জন্য যথোপযুক্ত। যে আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা। ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আরাআইতাল হামওয়া, ক্বালা আল হামু আল মাউত। হাদিসটা অনেক সুন্দর। তো এই যে 10টি অনুমান থেকে যে 10টি হাদিস বললাম, অনেক সংক্ষিপ্ত এবং ছোট, ও এগুলো মুখস্থ রাখতে সুবিধা হবে এবং আমাদের জন্য 10 মার্ক ইজি এই 10টি হাদিস থেকে।